নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন, কারণ আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা কিন্তু এর আগে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলেছিল 14 তারিখ থেকে আসার সম্ভাবনা থাকতে পারে। তবে বর্তমানে কিন্তু পরিবর্তন ঘটেছে। বর্তমানে কিন্তু 14 তারিখ থেকে 15 তারিখ অবধি কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে এবং তারপরে 16 তারিখ থেকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে এটারও কিন্তু পরিবর্তন ঘটতে পারে, কারণ উইন্ডির আপডেটে কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে। তো উইন্ডির আপডেটে কী পরিবর্তন থাকছে মৌসুম ভবনের আপডেটের সাথে, তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কতটা বাড়তে পারে তা কিন্তু আমরা দেখাবো, এবং তাপমাত্রা কতটা নামতে পারে তাও কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আমাদের একটি ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু, যেটা উত্তর পূর্ব আসাম এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে, এবং আরেকটি কিন্তু উত্তর বাংলাদেশ এবং তার সংলগ্ন এরিয়া লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে বিস্তার করছে। এর জেরে কিন্তু ওয়াইডস্প্রেড রেনফল থাকছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ বজ্রঝড় থাকছে, যেটা কিন্তু আমাদের অরুণাচল প্রদেশ, বাংলাদেশ এবং আসাম বিভিন্ন জায়গাতে থাকছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও, এবং আমাদের উত্তরবঙ্গের দিকটাতেও, সিকিমের দিকটাতেও কিন্তু বলা হচ্ছে আগামী 7 দিন থাকছে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অতিরিক্ত ভারী বৃষ্টি, যেটা 13 থেকে 17 তারিখ অবধি থাকবে, এবং যেটা মেঘালয়ের দিকটাতে থাকবে এবং আসামের দিকটাতে থাকবে 15 তারিখ থেকে 17 তারিখ অবধি। এবং এখানে কিন্তু বলা হচ্ছে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে কিন্তু ওড়িশার দিকটাতে, যেটা মধ্যপ্রদেশ, বিদর্ভা এবং তার সাথে ছত্তিশগড়, এই জায়গাগুলিতে কিন্তু আগামী 5 দিন থাকবে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, যেটা কিন্তু আগামী 5 দিন থাকার সম্ভাবনা থাকছে। এবং বিহারের দিকটাতেও কিন্তু থাকছে, আগামী 5 দিন না, আগামী 3 দিন থাকছে। এবং তারপরে কিন্তু বলা হচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে এই জায়গাগুলিতে, এবং বজ্রঝড়ের পরিমাণও কিন্তু বাড়বে। এবং এর সাথে কিন্তু এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে, তাপমাত্রা কিন্তু বলা হচ্ছে 13 থেকে 17 তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে হিট ওয়েভের থাকার সম্ভাবনা কিন্তু থাকতে পারে 13 থেকে 17 তারিখ। অর্থাৎ বৃষ্টি যদি হালকা ছিটেফোঁটা হয় তবুও কিন্তু এখানে স্বস্তি কিন্তু মিলবে না, যেটা বর্তমানে বলা হচ্ছে। এবং এরই সাথে আমরা যদি এপাশে 7 দিনের বৃষ্টির যে ফোরকাস্ট আপডেট আছে সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে পাচ্ছি আন্দামান, অরুণাচল প্রদেশ এবং তার সাথে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রায় 19 তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে। তবে এখানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যদি দেখি আমরা 13 তারিখ কিন্তু আজ কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে, এবং আগামীকাল থেকে কিন্তু হালকা বৃষ্টি বাড়তে পারে, তবে এটাও কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে 16 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে, তবে 19 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর। বর্তমানে এই আপডেটটি পাওয়া যাচ্ছে, এবং তেমন কিন্তু আর কিছু পাওয়া যাচ্ছে না। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্রবৃষ্টি মডেল, যেটা আমরা পাচ্ছি এপাশে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না। আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি, এবং এর সাথে যদি আমরা একবার বায়ু ঝাপটা মোডে দেখি, তাহলে হালকা বায়ু প্রবাহ, শক্তিশালী বায়ু প্রবাহ থাকবে কিনা সেটা আমরা বর্তমানে দেখতে পাবো, কারণ সকাল থেকে কিন্তু হালকা হাওয়া কিন্তু রয়েছে। এবং এর সাথে যদি আমরা দেখি 1টার দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি উপকূলবর্তী অঞ্চল বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হালকা থাকতে পারে, এবং তার সাথে কিন্তু বিকেলবেলার দিকটাতেও বাড়তে পারে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। এবং এর সাথে আমরা কলকাতার দিকটাতে মোটামুটি এপাশে খড়দহ এবং ব্যারাকপুর এইসব সাইডগুলোতে কিন্তু 30 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া দেখতে পাবো মোটামুটি, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। নর্মাল কিন্তু বায়ু প্রবাহ থাকবে। এবং এরই সাথে যদি আমরা দেখি 14 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে, এবং 15 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে। এবং এর সাথে যদি আমরা বজ্র বৃষ্টি মোডে দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই, শুধুমাত্র ছিটে ফোটা বৃষ্টি কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকতে পারে। তবে তেমনভাবেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে, যেটা পাওয়া যাচ্ছে। এবং এর সাথে যদি আমরা 14 তারিখের দিকে দেখি, তাহলে কিন্তু আমরা
পাচ্ছি তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং 13 তারিখ অর্থাৎ আজ কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা খড়গপুর সাইডে থাকছে। এবং তারই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎও থাকতে পারে এবং বজ্রঝড়ও হতে পারে কিন্তু, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 16 তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 16 তারিখ থেকেও কিন্তু আমরা পাচ্ছি একদমই ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় আইসোলেটেডভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এর সাথে কিন্তু 17 তারিখের দিকে কিন্তু হালকা বৃষ্টির পরিমাণটা একটু বাড়ছে, যেটা খড়গপুর সাইডেই থাকছে। এবং এপাশে কিন্তু আমাদের কলকাতা, ব্যারাকপুর এবং যেটা আমাদের পূর্ব দিকের জেলাগুলি রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না। তবে এইসব জেলাগুলিতে মোটামুটি একটু শক্তিশালী বায়ু প্রবাহ থাকবে, যার জেরে কিন্তু গরমটা অতটা বোধ হবে না। তবে তাও কিন্তু বলা হচ্ছে হিটওয়েভ থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির ওপরে, তাপপ্রবাহ কিন্তু থাকবে। এবং এর সাথে যদি আমরা 18 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু একটু জায়গাটা বেশি জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে, ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে 19 তারিখের দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের আলিপুর বলছে, ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে 19 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দেখা যাচ্ছে কিন্তু 19 তারিখের দিকটাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে বর্তমানে, যেটা আমরা পাচ্ছি। এবং 20 তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে 20 তারিখের দিকেও কিন্তু আমাদের এপাশে ঝাড়খণ্ডের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে বাংলাদেশের দিকটাতে। এবং দক্ষিণবঙ্গের কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং তার সাথে কিন্তু আবার 21 তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে মেদিনীপুর সাইডে। এবং এর সাথে কিন্তু 22 তারিখের দিকটাতে কিন্তু ভোরবেলার দিকটাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, এপাশে কিন্তু হাওড়া এবং তার সাথে মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর এবং এর সাথে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জায়গায় সাইডগুলোতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু 22 তারিখ থাকছে। এবং যদি আমরা দেখি এপাশে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু পরের 10 দিনে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি মোটামুটি ব্যারাকপুর, খড়দহ, চন্দননগর, এইসব কলকাতা, এইসব সাইডে কিন্তু মোটামুটি আগামী 10 দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা বলা হচ্ছে 27 থেকে 30 mm বৃষ্টি। তবে এই বৃষ্টিটা কিন্তু যেটা আমরা পাচ্ছি 16 তারিখ থেকে কিন্তু 20 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে, 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। তার আগে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই। এবং এর সাথে কিন্তু আমরা যদি দেখি এবার শান্তিপুরের সাইডে কিন্তু কৃষ্ণনগর সাইডে মোটামুটি 40 থেকে 50 mm এর কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এরই সাথে কিন্তু আমরা এপাশে আরামবাগ, কোলাঘাট এবং তার সাথে বর্ধমান, এইসব সাইডে কিন্তু দেখতে পাচ্ছি 25 থেকে 30 mm বৃষ্টি থাকতে পারে এবং হালকা ধরনের বৃষ্টি, ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকটাতে আলিপুরদুয়ার, কুচবিহার, এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি 1000, 1200, 1300, 1400 mm বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু বর্ষণের সম্ভাবনা থাকছে। এপাশে বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 600-700 mm বৃষ্টির সম্ভাবনা। এবং আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাচ্ছি না। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। এরপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।